দীঘাতে আমার দ্বিতীয় দিনটা শুরু হলো এত সুন্দর একটা সানরাইজ দিয়ে। ভোর 4:30টার সময় আমি একা একাই বেরিয়ে পড়েছিলাম সানরাইজটা দেখবো বলে। এত সুন্দর একটা অনুভূতি, যে এটা উপভোগ করবে না সে কিন্তু মিস করবে। হোটেলের সামনে মন্দিরে প্রণাম করে তারপর ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সি বিচটা মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, আর আমাদের রুম থেকেও আবার সমুদ্রটা খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। সমুদ্রের জল আমাদের পায়ে স্পর্শ করার পরে আমাদেরকে আর কে পায়। রেইনার সাথে অনেকগুলো শামুক কালেক্ট করেছি, সেই ছোট্টবেলার মতন যখন বাবা মার সাথে যেতাম দীঘাতে, তখন কত কত শামুক কালেক্ট করতাম, কিন্তু মা বা বাবা সেগুলোকে আর বাড়িতে নিয়ে আসতো না, কেন কে জানে। কিন্তু আমি মনে করে সব কটা শামুক নিয়ে এসেছি, কারণ রেইনার এই প্রথমবার শামুক কালেক্ট করা আমার সাথে। রেইনার প্রত্যেকটি প্রথমবার আমার কাছে খুব স্পেশাল, সেইগুলোকে মনে করার জন্য বা মনে রাখার জন্য সেই সমস্ত জিনিস আমি কালেক্ট করে রেখে দিই আমার কাছে। সমুদ্রে স্নান করার সময় প্রত্যেকটি মানুষ কেমন বাচ্চা হয়ে যায়, তাই না? সন্ধ্যেবেলা যখন হোটেল থেকে বেরোলাম তখন দেখলাম হোটেলের সামনের মন্দিরে পুজো হচ্ছে। এটা গঙ্গা মাতার মন্দির। সবাই মিলে বসে পড়লাম পুজো দেখার জন্য আর প্রসাদ খাবো বলে। এনভায়রনমেন্টটা এত সুন্দর হয়ে গেছিল, একদিকে প্রচন্ড হাওয়া সমুদ্রের আর আরেকদিকে পুজো হচ্ছে। এক কথায় চারিদিকটা জাস্ট ওয়াও লাগছিল। তারপর সবাই মিলে চলে গেলাম আমরা ওল্ড দীঘার সেই জায়গাটা যেখানে সবাই বসে সন্ধ্যাবেলা প্রচুর আড্ডা মারে। ব্যাকগ্রাউন্ডে চলছিল সুন্দর সুন্দর পুরনো বাংলা গান, আর তার সাথে প্রচন্ড হাওয়া। এখন বুঝতে পারি কেন ডাক্তাররা বলে যে যদি কারোর ডিপ্রেশন হয় বা মন খারাপ হয় তারা একটু যেন সমুদ্রের পাড়ে ঘুরে আসে। ফ্যামিলির সাথে ঘোরা তো একটা আলাদাই মজা, কিন্তু যদি কোনো সময় পাও একটু একা একা সমুদ্রের পাড়ে বসে দেখো, অসাধারণ লাগবে, নিজেকে একদম নতুন করে চিনতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।